প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, গাজা যুদ্ধ শেষ করতে ও জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলের তুমুল বিক্ষোভ। এদিকে ইয়েমেনে হুতিদের জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি ইসরায়েলের। পরেই জানাবো, ইরানি ঐক্যের দেয়ালে ধাক্কা খেল পশ্চিমা ও ইসরায়েলিরা। এরপরেই জানাবো, ফরেন পলিসির বিশ্লেষণ, ডিসেম্বরেই ফের যুদ্ধে জড়াতে পারে ইরান ও ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব 300 ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজা যুদ্ধ শেষ করতে ও জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলে বিক্ষোভ। গাজা যুদ্ধের অবসান ও সেখানে জিম্মি করে রাখা ব্যক্তিদের মুক্তি দেওয়ার জন্য একটি চুক্তি করতে রাস্তায় নেমেছে ইসরায়েলের হাজার হাজার বিক্ষোভকারী। বন্দী পরিবারের কিছু প্রতিনিধিত্বকারী দুটি সংগঠনের উদ্যোগে জাতীয় কর্মদিবসের অংশ হিসাবে প্রধান শহরগুলোতে বিক্ষোভের আয়োজন করা হয়। এর জেরে ইসরায়েলের স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবর জানিয়েছে। ইসরায়েলের দাবি এমন সময় এলো যখন সেনাবাহিনী গাজা শহরের উপর হামলা তীব্র করেছে, যাতে হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনিকে আবারও হস্তান্তরিত হতে বাধ্য করা যায়। বিক্ষোভকারীরা আশঙ্কা করছেন যে আরও লড়াই 50 জিম্মির জন্য বিপজ্জনক হতে পারে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে মাত্র 20 জন জীবিত রয়েছে। তেল আবিবের তথাকথিত হোস্টেস স্কয়ারে আয়োজিত বিক্ষোভে বিক্ষোভকারীরা নানা স্লোগান দেন এবং প্লেকার্ড বহন করেন। ইয়েমেনের হুতিদের জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি ইসরায়েলের। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যবহৃত একটি জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। জেরুজালেম থেকে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে সর্বশেষ হামলা এটি। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের গভীরে রাজধানী সানায় হুতিদের জন্য ব্যবহৃত একটি জ্বালানি অবকাঠামোতে স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে স্থানটির নাম উল্লেখ করেনি ইসরায়েলি সেনাবাহিনী। বেসামরিক প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে হুতিদের আল মাসিরা টিভি জানিয়েছে, সানার দক্ষিণে হাজিস পাওয়ার প্ল্যান্টের লক্ষ্য করে আগ্রাসন চালানো হয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা 2023 সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তারা জানায়, বেশিরভাগ হুতি হামলা প্রতিহত করা হয়েছে, কিন্তু ইয়েমেনে বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলা চালাতে বাধ্য করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হুতিদের বারবার হামলার জবাবে তারা সর্বশেষ হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ইসরায়েল জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। পরে হুতিরা এই হামলার দায় স্বীকার করেছে। ইসরায়েলের উপর হামলার পাশাপাশি হুতিরা ইয়েমেনের লোহিত সাগর ও ইডেন উপসাগরে ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোতে লক্ষ্যবস্তু করেছে। ইরানি ঐক্যের দেওয়ালে ধাক্কা খেল পশ্চিমা ইসরায়েলি ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপ ত্রিও বহু বছর ধরে ইরানি ইসলামী সরকার ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়ে আসছে, কিন্তু এই প্রকল্পে ইরানি জনগণের উল্লেখযোগ্য কোনো সমর্থন মেলেনি। গত জুনে সংগঠিত 12 দিনের যুদ্ধে পরাজয়ের পর ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা যখন মনস্তাত্ত্বিক প্রচারণা চালিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে, তখন একজন সাবেক ইসরায়েলি কর্মকর্তা গুরুত্বপূর্ণ একটি স্বীকারোক্তি দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক গবেষক ইয়াহুদ ইয়াল্লাম সম্প্রতি বিবিসি ফরাসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছে, ইসরায়েল ইরানে পরিবর্তন চাইছে, কিন্তু তা ঘটানোর সামর্থ্য আমাদের নেই। তার এই বক্তব্য সরকার বিরোধী প্রকল্পগুলোর ব্যর্থতায় নতুন মাত্রা যোগ করেছে। সাম্প্রতিক মাসগুলোতে, বিশেষত গত কয়েকদিনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন এবং দেশের ভিতরে সামাজিক বিভাজন উস্কে দেওয়ার চেষ্টা করছেন। পানি চলমান সংকটকে পুঁজি করে গত 12 আগস্ট এক ভিডিও বার্তা ইরানিদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেছেন, আপনাদের দেশ মুক্তি হলেই ইসরায়েলি পানি বিশেষজ্ঞরা প্রতিটি ইরানি শহরে আসবে এবং আপনাদের পানি সমস্যার সমাধান করবে। ডিসেম্বরেই ফের যুদ্ধে জড়াতে পারে ইরান ইসরায়েল। ইসরায়েল চলতি বছরের ডিসেম্বরেই ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, এমনকি
চলতি আগস্টের শেষ দিকেই তেল আবিবে বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফরেন পলিসি। ইরানও এ ধরনের হামলার আশঙ্কা থেকে নিজেকে প্রস্তুত করছে। বিশ্লেষণে বলা হয়েছে, গত জুন মাসের যুদ্ধে ইরান দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, তবে এবার তেহরান শুরু থেকেই শক্তিশালী ও নির্ণায়ক আঘাত হানতে পারে। তাদের প্রধান লক্ষ্য হবে ইসরায়েলের সামরিক আধিপত্য অপ্রতিরোধ্য এমন ধারণা ভেঙে দেওয়া। এতে নতুন সংঘাত আগের তুলনায় অনেক বেশি রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হওয়ার আশঙ্কা রয়েছে। ফরেন পলিসির মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইসরায়েলের চাপে পড়ে আবারও যুদ্ধে জড়িয়ে পড়েন, তবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এমন এক পূর্ণাঙ্গ সংঘাতে জড়িয়ে পড়তে পারে যার তুলনায় ইরাক যুদ্ধকেও ওয়াশিংটনের কাছে সহজ বলে মনে হবে। গত জুন মাসে শুরু হওয়া ইসরায়েল ইরান যুদ্ধ আসলে কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার প্রচেষ্টাই ছিল না, বরং ইসরায়েলের মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শান্তির ভারসাম্য নিজেদের পক্ষে পাল্টে দেওয়া। এজন্য তারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছিল যাতে ইরান দুর্বল হয় এবং ইসরায়েল আঞ্চলিক প্রভাব বজায় রাখতে পারে। তখন ইসরায়েলের তিনটি বড় লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা দুর্বল করা, যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনা, ইরানের শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করে দেশটিকে সিরিয়া বা লেবাননের মতো দুর্বল রাষ্ট্রে পরিণত করা। 300 ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে রুশ বাহিনী 300 ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে এবং ইউক্রেনের সাবশান ক্ষেপণাস্ত্রের মজুদগারগুলোতেও হামলা চালিয়েছে। এক বিবৃতিতে এই দাবি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রুশ বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব ঘাঁটিতে আঘাত হানে। 4টি গাইডেড এয়ার বোমা এবং 300টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গুলি করে ভূপাতিত করা হয়েছে। যুদ্ধ বিষয়ক রুশ ব্লগাররা জানিয়েছে, পূর্ব ইউক্রেনের ডনেস্কে অঞ্চলে তীব্র লড়াই চলছে, সেখানে ইউক্রেনীয় বাহিনী রুশ অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ডনেস্কো অঞ্চলের জলতি কোলোদিয়াস বসতির কাছাকাছি রুশ সেনারা উন্নত অবস্থান নিয়েছে, তবে ইউক্রেনপন্থী ব্লগারদের মানচিত্রে দেখা গেছে কিয়েভের সেনা রুশ অগ্রগতি ঠেকিয়ে রেখেছে।